হাঁটি পাপা সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। ভালো আছো নিশ্চয়ই। এখন তোমরা চিন্তা করতে পারো আমাদের সিরিজের নাম এরকম অদ্ভুত কেন, কাকে আবার আমরা হাঁটা শিখাবো? তুমি তো শিখতে চেয়েছিলে মেশিন লার্নিং, তাহলে তুমি এখানে কেন? অনেক প্রশ্ন আছে তোমাদের মনে, তবে তোমরা একদম ঠিক জায়গায় এসেছো। কারণ এখানে তোমাদেরকে একটা অবলম্বন ধরে হাঁটা শেখানো হবে, যেন পরবর্তীতে তোমরা একা একা হাঁটা শিখতে পারো, আমাদের মেশিনকেও শিখাতে পারো। অর্থাৎ মেশিন লার্নিং প্রয়োগ করে নতুন নতুন সমস্যার সমাধান করতে পারো। আমরা কিন্তু ছোটবেলা থেকে আগে সূত্র তারপরে প্রয়োগ শিখে অভ্যস্ত। মেশিন লার্নিং শেখার ক্ষেত্রে আমরা একই কাজ করে থাকি, অনেক কঠিন সূত্র, কঠিন গণিত এসব কিছু শেখার চেষ্টা করি। আর এসব শিখতে শিখতে যেটা হয়, শেষ পর্যন্ত আর যাওয়া হয়ে ওঠে না। মাঝ রাস্তায় আমরা অনেকেই ছেড়ে দেই, আবার কিছুদিন বাদে আবার শেখা শুরু করি। তো ওই কিছুদিনে কি হয়ে যায়, আগে যে জিনিসগুলো আমরা শিখেছিলাম সেই জিনিসগুলো আমরা সব ভুলে যাই। তো আমরা আবার সেই শুরুর পজিশনে চলে যাই, যেই লাউ সেই কদু। মেশিন লার্নিং আর শেখা হয় না। তো আমরা এখানে যেভাবে শিখাবো সেটা একটু আলাদা। আমরা এখানে কোনো গণিত নিয়ে আলোচনা করব না, কোনো সূত্র নিয়ে আলোচনা করব না। একদম সহজ কিছু উদাহরণ দেখাবো, যেখানে অনেক অ্যালগোরিদম প্রয়োগ করা হবে, কিছু জটিল অ্যালগোরিদমও প্রয়োগ করা হবে, কিন্তু অনেক সহজভাবে। আমাদের উদ্দেশ্য থাকবে বিভিন্ন অ্যালগোরিদমের সাথে পরিচিত হওয়া, যেন পরবর্তীতে ভিতরের জিনিসপত্রগুলো শেখা সহজ হয়ে যায়। এখন তাহলে কি মাথায় ঢুকলো যে হাঁটা শেখার অবলম্বনটা কি? সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট, যার উপর ভিত্তি করে আমরা খুঁটিনাটি জিনিস শিখব, আলোচনা করব। কারণ আমরা জানি সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং। মেশিন লার্নিং বলতেই আমাদের মাথায় একটু রসকসবিহীন জিনিসপত্র চলে আসে, ঠিক আছে, কিন্তু এটা অতটা বেশি কঠিন না। যদি আমরা একটু লেগে থাকি তাহলে এই জিনিসটা শেখা সহজ হয়ে যায়। এখন মেশিন লার্নিং শিখতে গেলে আমাদের মাথায় প্রশ্ন আসে যে কি কি জানা লাগবে। জানা লাগবে বলতে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, আর একটা হচ্ছে আমার শেখার ইচ্ছা লাগে। প্রথমটা যদি আমি আগে থেকে নাও জানি তাও আসলে খুব একটা বেশি সমস্যা হয় না, সময়ের সাথে সাথে শিখে নেওয়া যায়। দ্বিতীয়টা না থাকলে সমস্যা, কারণ আমার যদি জিনিসটা পছন্দ না হয় আমি লেগে থাকতে পারবো না। এই জিনিসটা আমাদের ভিতরে তৈরি করতে হবে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি বলতে চাই, তাহলে আমরা অনেক ধরনের ল্যাঙ্গুয়েজই ব্যবহার করতে পারি। পাইথন আছে, আর আছে, বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ আছে, সবই ব্যবহার করা যায়। তবে আমরা এখানে মেইনলি পাইথনের উপর ফোকাস করব, কারণ পাইথন শেখাটা তুলনামূলক সহজ। আর আরও একটা কথা হচ্ছে যে মেশিন লার্নিং এর যে অ্যালগোরিদমগুলো আছে সেগুলোর মোটামুটি সবগুলোরই বিল্ট ইন লাইব্রেরি ফাংশনে আছে, পাইথনে আছে। এই জন্য আমাদের কাছে জিনিসটা বেশি সুবিধার হয়। এখন পাইথন সম্পর্কে তোমার পূর্ব ধারণা থাকতেই হবে, এমন কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। বা যদি মনে করো যে আমি যা শিখেছিলাম সেটা আমি ভুলে গেছি, আমার জিনিসটাকে আরেকটু ঝালাই করে নিতে হবে, সেটাও কোনো সমস্যা নাই। আমাদের এখানে একটা কোর্স আছে পাইথনের উপরে, তোমরা চাইলে সেটা দেখতে পারো, অথবা অন্য যে কোনো জায়গা থেকে শিখে নিতে পারো। আর মোটামুটি আমাদের বেসিক কোর্সটা করলে মেশিন লার্নিং শেখার জন্য যতটুকু অভিজ্ঞতা আমাদের দরকার সেটা হয়ে যাবে। আর বাকি জিনিসটুকু আমরা প্রজেক্ট করতে করতে বা নিজে নিজে গুগল করে ইউটিউব দেখে শিখে ফেলতে পারবো। একবার যদি শুরু করি শেষ করে ফেলতে পারবো, কারণ শুরুই যদি না করি তাহলে শেষ তো হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাই প্রথমে যে মেশিন লার্নিং জিনিসটা কি। নাম থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে এটা মেশিনকে শেখানো। কি শিখাবো বা কিভাবে শিখাবো, শেখানোর উদ্দেশ্য কি, এটা আমাদের মাথায় আসে। আমরা যদি কোনো একটা সমস্যাকে মেশিন লার্নিং এর মাধ্যমে সমাধান করে ফেলতে পারি, তাহলে দেখা যায় যে ভবিষ্যতে যদি নতুন কোনো ডাটাও আমাদের চলে আসে, সেই ডাটাকেও আমরা ওই একই প্রোগ্রামের ভিতর দিয়ে ভিতরের কোনো কিছু পরিবর্তন না করে প্রেডিকশানে নিয়ে যেতে পারি। কারণ মেশিন অলরেডি শিখে আসছে যে এই ধরনের সমস্যা আসলে কিভাবে সমাধানটা করতে হয়। আমাদের বারবার প্রোগ্রাম লেখার ঝামেলার মধ্যে পড়তে হয় না। যেহেতু তুমি এখানে মেশিন লার্নিং শিখতে আসছো, তোমাদের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে, আমি ধরে নিচ্ছি যে তোমরা জানো মেশিন লার্নিং কি, কাকে বলে, কোথায় ব্যবহার করব, কেন শিখবো, সব কিছু তোমরা জানো। এগুলোর পিছনে আমি আজকে বেশি সময় নষ্ট করব না, আমরা আমাদের প্রথম প্রজেক্টে চলে যাব। যে কোনো প্রজেক্ট শুরু করার আগে, যে কোনো সমস্যার সমাধানের আগে আমাদের আসলে একটা ক্লিয়ার ধারণা থাকতে হয় সমস্যাটা কি। কারণ সমস্যা যদি আমি ভালো করে না বুঝি, সমাধান করব কিভাবে? আজকে আমরা যে এই সমস্যাটা দেখব সেটা কোনো বাস্তব সমস্যা না। একদম প্রথম প্রজেক্ট হিসাবে আমরা নিজেদের জন্য একদম ছোট একটা ডাটা সেট বানিয়ে নিব, তারপর সেটার উপর একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করব। অ্যালগোরিদম কিভাবে প্রয়োগ করতে হয় সেটাও যেরকম শেখা হবে, ডাটা সেটগুলো কেমন হতে পারে, ইনপুটগুলো কেমন হতে পারে সেটাও দেখা যাবে। তো আমাদের এখানে সমস্যাটা হচ্ছে কি, আমরা এমন একটা মডেল বের করব
যেটা কি করবে, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা প্রাণী বাঘ নাকি বিড়াল তা নির্ণয় করবে। একটা কাল্পনিক ডাটা সেট অবশ্যই। তো সমস্যা কি আমরা বুঝে গেছি। এখন আমরা সমাধানে যাব। সমাধানের যেতে গেলে আমরা একটা চার্ট বানিয়ে নিতে পারি বা একটা লিস্ট করে নিতে পারি, কারণ আমাদের সমস্যাটা অনেক সিম্পল। তো এখানে মোটামুটি সবগুলো ধাপই লাগবে যেগুলো একটা বেসিক মেশিন লার্নিং প্রজেক্টে লাগে। এগুলো একদম বেসিক ধাপ, মাঝখানে আসলে অনেক সময় অনেক কিছু করা লাগে, কিন্তু এই 4টা ধাপ, আমরা আজকে যে 4টা ধাপ নিয়ে আলোচনা করব সেই 4টা ধাপ সবগুলো প্রজেক্টেই থাকে। আমাদের ধাপগুলো কি কি? প্রথমে আমাদেরকে ডাটা সেটটা জোগাড় করতে হবে, বা যদি ডাটা সেট না থাকে, আমরা এমন কোনো সমস্যা নিয়ে কাজ করতে চাচ্ছি যেখানে ডাটা সেটটা প্রেজেন্ট না, তো ডাটা তৈরি করে নিতে হবে যেভাবে তৈরি করা যায়। এরপরে হচ্ছে আমাদের ডাটা সেটটা একটু বোঝার পরে আমরা চিন্তা করব যে কিভাবে মডেলটা তৈরি করা যায় বা মডেল নির্বাচন করা যায়। তো একটা নির্দিষ্ট অ্যালগোরিদম যখন আমরা নির্বাচন করে নিব, তখন কি করব, ওই মডেল দিয়ে আমরা আমাদের মেশিনকে ট্রেন করাবো যেন সে ভবিষ্যতে যে কোনো ধরনের প্রেডিকশন করতে পারে। ট্রেনিং করানোর পরে আমরা প্রেডিকশনে চলে যাব। এটা ছিল আমাদের বেসিক ধাপ। এখন আমরা এটার পিছনে আর সময় নষ্ট না করে চলো দেখে নেই যে এরপরে ধাপগুলো আমরা কি করে প্রয়োগ করব। তার আগে আমরা দেখি যে ডাটা সেট বলতে আমরা আসলে কি বুঝতেছি। ডাটা সেট আসলে সেরকম কিছু না, কয়েকটা ফিচার আর লেভেলের লিস্ট। যেমন এখানে আমাদের ডাটা সেটের একটা উদাহরণ দেওয়া আছে, ফিচার দেওয়া আছে, লেভেল দেওয়া আছে। ফিচার বলতে আমরা কি বুঝি? ফিচার বলতে সাধারণত বোঝানো হয় যে আমরা যেটা ইনপুট দিব, যার বেসিসে আমরা ভাগ করব যে এটা বাঘ নাকি বিড়াল। যেমন ডোরা কাটা হলে আমরা বলবো বাঘ, আর তাছাড়া আমরা বলবো বিড়াল। 300 কেজি বা 250 কেজি ওজন, মানে 200 কেজির উপরে ওজন হলে বলবো বাঘ, 4 কেজি, 10 কেজি, 15 কেজি এরকম ওজন হলে বলবো বিড়াল। এগুলো হচ্ছে আমাদের ফিচার। আর লেভেল বলতে কি বোঝায়? যাকে আমরা প্রেডিক্ট করব, যেমন আমাদের প্রাণীটা বাঘ নাকি বিড়াল, এটা হচ্ছে লেভেল। এখানে লেভেল দুইটাই, বাঘ অথবা বিড়াল। আরো বেশি লেভেল থাকতে পারে, 3টা 4টা 5টা, অনেকগুলো লেভেল থাকতে পারে। এখন ডাটা সেট নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের যেটা মাথায় রাখতে হয় যে আমাদের ডাটা সেটটা যেন যতটা সম্ভব নির্ভুল হয়, কারণ ডাটা সেট যত নির্ভুল হবে মডেল তত ভালো হবে, আমরা তত ভালোভাবে প্রেডিক্ট করতে পারবো। আমরা আমাদের সমস্যার জন্য ডাটা সেটটা দেখে ফেলছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, ফিচার আর লেভেলগুলোকে পাইথনে কোড করে ডাটা সেটটাকে লোড করব। তাহলে এখানে দেখো, ফিচারের ভিতরে ফিচার একটা ভ্যারিয়েবল নিয়েছি, ফিচার্সের ভিতরে আমি যেই ফিচারগুলো সেগুলোকে আলাদা আলাদা করে রেখেছি, আর আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি লেভেল, লেভেলের ভিতরে আমি লেভেলগুলোকে রেখেছি, রেখে এইটাকে আমরা রান করে নিলাম। এরপরে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যালগোরিদম প্রয়োগ করার জন্য আমাদের যে স্ট্রিংগুলো আছে সেগুলোকে ইন্টিজারে প্রকাশ করে নিতে হবে। তা আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ফিচারে যেটা আমাদের স্ট্রাইপড বা ডোরা কাটা সেটাকে আমরা বলবো 1, আর যেটা নট স্ট্রাইপড সেটাকে আমরা বোঝাবো 0 দ্বারা। তো এখানে আমরা স্ট্রাইপডকে 1 লিখছি আর নট স্ট্রাইপডকে 0 লিখছি। আর লেবেলের ক্ষেত্রেও একই, টাইগারকে আমরা বললাম 1, ক্যাটকে বললাম 0 দিয়ে আমরা নতুন লেভেল ক্রিয়েট করে নিলাম। এই কাজটা করার জন্য আমাদের কিন্তু পাইথনে আলাদা লাইব্রেরি আছে, তবে আমরা এখন ওইদিকে যাচ্ছি না, আমাদের ডাটা সেটটা অনেক ছোট, এত জটিলতার ভিতরে আমাদের এখনই যাওয়ার দরকার নাই। তো এরপরের আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে মডেল নির্বাচন করা। আমরা কোন অ্যালগোরিদমটা প্রয়োগ করব। প্রথমে আমরা কথা বলি সমস্যাটা নিয়ে। আমরা এখানে যে সমস্যাটা সমাধান করতে চাচ্ছি সেটাকে আমরা বলি ক্লাসিফিকেশন প্রবলেম, শ্রেণীবিন্যাস, বিড়াল নাকি বাঘ, 0 নাকি 1। তো এর জন্য মেশিন লার্নিং এ আসলে অনেক অ্যালগোরিদম আছে। সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা সাধারণত সবচেয়ে ভালো অ্যালগোরিদম, যেটাতে আমাদের প্রেডিকশনটা সবচেয়ে অ্যাকুরেট হয়, সে ধরনের অ্যালগোরিদম প্রয়োগ করি। সেটা করতে গেলে দেখা যায় যে আমাদের প্রায় 3-4টা অ্যালগোরিদম ট্রায়াল অ্যান্ড এরর করতে হয়, করে করে আমরা বের করি। সেটা করতে গেলে আমাদের অবশ্যই আগে থেকে কি করতে হবে, কতগুলো মডেল সম্পর্কে জানতে হবে, সেই মডেল কোথায় ব্যবহার করা হয় সেটা সম্পর্কে জানতে হবে। আপাতত আমাদের তো এটা প্রথম লেকচার, আমি ধরে নিচ্ছি যে তোমরা কোনো মডেল জানো না, তোমরা শুধুমাত্র জানো মেশিন লার্নিং কাকে বলে। আমরা এখানে শিখতে আসছি। তো এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে কি, এখানে যে মডেলটা আমি দেখাবো সেটা গুগলে সার্চ করবা, সেটার কি কি ফাংশনস আছে, কিভাবে ইনপুট দেওয়া যায়, যেগুলো আমি দেখাবো সেগুলোর বাইরেও যদি কিছু থেকে থাকে সেগুলো দেখবা, সেগুলো প্রয়োগের চেষ্টা করবা, কোড চলছে কিনা সেটা দেখবা, আউটপুট যা চাচ্ছ তা পাচ্ছ কিনা সেটা দেখবা। এরপরে এরকম করতে করতে দুইটা একটা করে যখন আমরা অ্যালগোরিদম শিখে যাব, তখন আমরা নিজের পছন্দ সুবিধা মতো মডেল বেছে নিতে পারবো। আপাতত আমরা শুরুর জন্য একটা ডিসিশন ট্রি মেথড ব্যবহার করছি। এটা একটা সুপারভাইজ লার্নিং মেথড। এখানে কি করা হয়, ইনপুট ফিচারের উপর নির্ভর করে আউটপুট লেভেল নির্ধারণ করা হয়। এখন আমরা মডেলটা মোটামুটি তৈরি করতে পারি।
কারণ আমাদের কাছে ইনপুট আছে, আউটপুট আছে, আমাদের আসলে আর কিছু দরকার নেই। তো মডেল তৈরি করার জন্য আমাদের একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে যে পাইথনের কোন লাইব্রেরি ব্যবহার করে আমরা কাজটা করব। পাইথনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আমরা যে কোনো মেশিন লার্নিং এর মডেল বানানোর জন্য যে কোনো লাইব্রেরি আছে, ইচ্ছা মতো আমরা যেটা দরকার সেটা ব্যবহার করতে পারি, শুধুমাত্র প্যাকেজটাকে কল করে নেওয়া লাগে। তো ডিসিশন ট্রি ব্যবহারের জন্য আমাদের সাইকিট লার্ন নামে একটা প্যাকেজ আছে, ওখানে ডিসিশন ট্রি লাইব্রেরি দেওয়া আছে। শুধু ডিসিশন ট্রি না, এখানে আরো অনেক মেশিন লার্নিং ফিচার আসলে দেওয়া আছে। তাহলে এরপরে আমরা মডেলটা যখন বানাইতে যাব, প্রথমে আমাদের যেটা কাজ লাগবে সেটা কি, প্যাকেজটাকে কল করা। তাহলে আমরা এখানে প্যাকেজ কল করলাম, কল করার পরে আর কি আমরা মডেলটাকে প্রয়োগ করে ফেললাম ট্রি প্যাকেজের মধ্যে, মানে সাইকিট লার্নের ট্রি লাইব্রেরিটার মধ্যে আমাদের ডিসিশন ট্রি ক্লাসিফায়ার ছিল, তো ওইটাকে আমরা কল করে মডেল ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম। আমরা মাত্র মডেলটা বানালাম, আমরা এখনো বলতে পারবো না যে কোনটা বাঘ কোনটা বিড়াল, কারণ কি আমরা এখনো মডেলটা ট্রেন করি নাই। তাহলে আমাদের নেক্সট কাজ হবে মডেলটাকে ট্রেন করা। তো ট্রেন করার জন্য একটা অবজেক্ট আছে ফিট, আমরা সেই অবজেক্টটাকে নিব, যার ভিতরে আমাদেরকে ইনপুট কি দিতে হবে, ইনপুট দিতে হবে আমাদের ফিচার কোনগুলো আর আমাদের লেভেল কোনগুলো, সেগুলো আমরা ইনপুট দিব। ইনপুট দিলে রান দিলে আমাদের মডেলটা ট্রেন করা হয়ে যাবে। এরপরে আমাদের কাজ হচ্ছে প্রেডিকশন করা। ট্রেন করা হয়ে গেছে, আমাদের শেষ কাজ হচ্ছে প্রেডিকশন করা। প্রেডিকশনের সময় আমরা সাধারণত এমন ফিচার ইনপুট দেই যেটা আমরা ট্রেনিংয়ে ব্যবহার করিনি। মনে করি আমরা এমন একটা প্রাণীকে চিহ্নিত করতে চাচ্ছি যার ওজন হচ্ছে 270 কেজি আর চামড়ায় ডোরা কাটা দাগ আছে। তাহলে মডেল ট্রেন করার জন্য আমরা প্রেডিক্ট নামে একটা অবজেক্ট আছে, ওটাকে নিব। নেওয়ার পরে সেখানে প্রথমে আমরা ওজনটা দিব, আর এরপরে আমরা কি দিব, এরপরে দিব হচ্ছে আমরা বলছিলাম আগেই ডোরা কাটা মানে 1, আমরা 1 দিচ্ছি। দেওয়ার পরে আউটপুট কি আসতেছে সেটা আমরা প্রিন্টে দিয়ে দিলাম। প্রিন্ট দিলে দেখা যাচ্ছে যে আমাদের আউটপুট হচ্ছে 1। আউটপুট 1 মানে কি, বাঘ। 1 মানে ছিল বাঘ আর 0 মানে হচ্ছে বেড়াল। তো আমাদের আউটপুট আসছে 1। যদি আউটপুট 0 আসতো তাহলে আমরা বলতাম বেড়াল। শেষ, আমাদের প্রথম মেশিন লার্নিং প্রজেক্ট রান করা কিন্তু শেষ। বেসিক যে ধাপগুলো সেগুলো কিন্তু আমরা শিখে ফেলছি। এই বেসিক ধাপগুলো আমরা যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এরপরেও আরো অনেক কাজ করব, কিন্তু এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক। তুমি তোমার প্রথম মেশিন লার্নিং কোড লিখে ফেললা, এরপরে তোমার কাজ হবে অনুশীলন করা, ডিসিশন ট্রি সম্পর্কে আরেকটু জানা, জেনে দেখা কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় আটকে যাচ্ছ। যদি কোথাও আটকে যাও তাহলে আমাদেরকে জানাও, আমরা সাহায্য করব তোমাকে যেখানে আটকে যাবে সেটার জন্য।